এতটুকু দ্বিধা করেননি। ধর্মের জন্য নিরামিষ খাওয়ার প্রচলনকে তুড়ি মেরে উড়িয়ে বলেছেন, ঈশ্বর কি তোমাদের মতো আহাম্মক? তিনি কি ফুলের গায়ে মূর্ছা যান যে এক টুকরে মাংসে তার দয়া নদীতে চড়া পড়ে যাবে? বিভিন্ন প্রকার মাছ মাংস গ্রহণের বিরোধিতা তিনি কখনোই করেননি। গুরুভাইদের মাংস খাওয়া নিয়ে কুসংস্কার ভাঙতে একদিন সবাইকে নিয়ে তিনি বিডন স্ট্রিট ফাউল কারি খাইয়ে এনেছেন। ঠাকুর কি খেয়েছে জানতে চাইলে বললেন, মুরগির ডালনা। ঠাকুর বললেন, বেশ করেছিস। একবার নরেনের হোটেলে খাওয়া নিয়ে কেউ তার কাছে নালিশ করলে রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে শালা, তোর কি রে? তুই শালা যদি হবিষ্যও খাস আর নরেন যদি হোটেলেও খায়, তাহলেও তুই নরেনের সমান হতে পারবি না। শ্রী শ্রী মায়ের কথায় নরেন আর মা নানা রকমের মাংস রাঁধতে পারত। চিড়ে চিড়ে আলু ভাজত, আলু চটকে কি সব রাঁধত। স্বামীজির মত ছিল, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে